नमस्कार दर्शक बंधुरा मीन लग्न मीन राशि 2025 7 सुखबर की এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর যে হরোস্কোপটা বা ডায়াগ্রামটা দেখছেন ওটা হচ্ছে 2026 সালে গ্রহদের অবস্থান। ওখানে আমি বিভিন্ন রকমভাবে প্রতিটা গ্রহ কখন কোন ডেটে কোন জায়গায় ট্রানজিট করছে সেটা আমি লিখেছি এবং অবশ্যই তার ওপর ভিত্তি করেই প্রেডিকশানগুলো জানাবো। ভিডিওটা মিন লগ্ন ধরে দেখবেন, রাশি সাপেক্ষে যে প্রেডিকশান সেটা আমি আলাদা করে কিছুটা বলে দেবো। প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ভিডিওটা দেখবেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, মিন লগ্ন বা মিন রাশির ক্ষেত্রে 2026 সালটা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক হবে, বিশেষ করে মিন লগ্নের জন্যও হবে এবং মিন রাশির জন্য 7.5 প্রভাব কিছুটা কিন্তু হ্রাস পাবে। দেখুন, সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের রাশিতে আপনারা জানেন যে শনি ট্রানজিটে রয়েছে এবং 2026 সাল পুরোটাই থাকবে। মাঝে বক্রি হলো, 2026-এ শনির কোনো পরিবর্তন নেই। বৃহস্পতি কিন্তু 2রা জুন রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করবে এবং অবশ্যই কিন্তু রাহু কিন্তু রাশির দ্বাদশে আছে। দ্বাদশ থেকে কিন্তু রাহু যাবে একাদশে এবং কেতু যাবে কিন্তু পঞ্চমে। তো এই হচ্ছে 5ই ডিসেম্বর। তো এই হচ্ছে গোটা বছরে মেন 4টি প্ল্যানেটের ট্রানজিট। শনি বাদ দিয়ে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা গ্রহ কিন্তু রাশি পরিবর্তনরত থাকবে। বৃহস্পতি কিন্তু অবশ্যই পঞ্চম থেকে ষষ্ঠে নভেম্বরের প্রথম থেকে 2026 সালে উপস্থিত হবে। এইটুকু যে ডেটা পাওয়া গেল, এই ডেটার মধ্যে সর্বপ্রথম যে ভালো পয়েন্টটা মিন লগ্নের জন্য বা মিন রাশির জন্য উঠে আসছে সেটি হলো কি, আপনাদের ওপর থেকে কিন্তু 7.5 প্রভাব অনেকটা প্রশমিত হতে চলেছে। হ্যাঁ, মিন রাশি 7.5 চলছে, মিন রাশি সাপেক্ষে কিন্তু অনেকটাই সুখবর এটা। কারণ শনি 7.5-তে মিন রাশির যে জীবনটা থমকে গিয়েছিল, ঠিকমতো গ্রোথ পাচ্ছিল না, আটকে চলছিল। বৃহস্পতি 2রা জুন থেকে তুঙ্গস্থ অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখবে। এই রাশিকে দেখার ফলে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাদের জীবনে কিন্তু অবশ্যই একটা প্রগতি, শনি যে ব্লক করছিল সেই ব্লকেজ ভাবটা খোলা এবং কিছুটা পজিটিভিটি, মানে একটা খারাপের মধ্যেও কিছু ভালো পাওয়া। সবচেয়ে বড় কথা, মিন রাশি সাপেক্ষে একটা চাপ কমে যাওয়া, যে প্রেশারটা চলছিল আপনাদের 7.5-র কারণে অনেকটাই কিন্তু প্রশমিত হবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা আপনাদের জন্য তৈরি হচ্ছে বলে আমি মনে করি। এবং মিন লগ্নের ওপর দৃষ্টি থাকার জন্য, যেহেতু লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেই জন্য কিন্তু আমি মনে করি যে আপনাদের অল ওভার একটা গ্রোথ, যে কোনো কাজ, লগ্ন মানে কি আপনি নিজে, লগ্নপতি মানে কি আপনাকে যে গ্রহটা চালাচ্ছে, তো তার ওপর ভিত্তি করেই বলবো যে আপনাদের কিন্তু অনেকটা বেনিফিট। আপনারা কিন্তু বৃহস্পতির 2রা জুন থেকে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত, মাঝামাঝি ওই সময়ের পরে শেষ পর্যন্ত কিন্তু আপনারা বেনিফিটেড হবেন এবং এই জায়গাটা অত্যন্ত আশানুরূপ বলে আমি অন্তত মনে করি। এই হচ্ছে একটা ভালো পয়েন্ট। তাই জন্য আমার যেটা মনে হয়, যতটা সম্ভব একটু পেশেন্স রাখবেন। বছরের মাঝামাঝি সময় থেকে আপনাদের সময় কিছুটা কিন্তু বেটার হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমি যে কথাটা বলি আপনারা অনেকেই অন্যভাবে কথাটাকে ধরেন যে আমি এখান থেকে ট্রানজিটের ওপর ভিত্তি করে কিন্তু কথাগুলোকে বলছি। এটা মনে রাখবেন, ট্রানজিটের সেকশনটা কিন্তু একদম আমি এখানে ট্রানজিট বাইরে কিছু বলছি না। আমি যে কথা বলছি, হঠাৎ আপনার দশা অন্তর্দশা যদি খুব নেগেটিভে চলে, বা মনে করুন যে আপনার বৃহস্পতি জন্মছকে খুব পীড়িত হয়ে গেছে কোনোভাবে বা খারাপ হয়ে আছে, তখন কিন্তু আপনি এই বেটার ফলগুলো এতটা মাত্রায় পাবেন না। তাই জন্য আমি বলবো যে অন্যভাবে নেবেন না। এখনও সময় আছে, 2রা জুন 2026 আসতে কিন্তু অনেক লেট, এখনও সময় রয়েছে। চেষ্টা করুন অন্ততপক্ষে অ্যাটলিস্ট আপনার ব্যক্তিগত জন্মছকটাকে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে একবার কাউন্সেলিং করিয়ে নেবার। তাহলে সামনের দিকে 4-5 বছর আপনি বুঝতে পারবেন কীরকম যাবে, বা কারেন্ট সিচুয়েশানটা নেক্সট ইয়ারটাও আপনি একটা ব্রিফ প্ল্যানিং করতে পারবেন। দেখুন, প্ল্যানিংটাই হচ্ছে আসল, কারণ প্ল্যানিং যদি ঠিকভাবে আপনি না করতে পারেন, ভালো সময় আস্তে আস্তেই কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আপনি যেখানে ছিলেন সেখানেই পড়ে থাকবেন, হয়তো সাময়িক কিছু ভালো সময় পাবেন। তো সেটার ওপর বেস করে যে কথাটা অন্যভাবে নেবেন না, অনেকেই অনেকভাবে মতামত দেয়, সেই হিসেবে বললাম যে চেষ্টা করবেন যে কোনো জ্যোতিষ বন্ধুর থেকে একবার হলেও কিন্তু নিজের জন্মছকটাকে বিচার করিয়ে নেবার, যাতে নেক্সট ইয়ারটা আপনারা ভালো করে কাজে লাগাতে পারেন। কোনো প্রতিকার প্রতিবিধান থাকলে, কোনো স্টোন পড়ে থাকলে, সেটা জ্যোতিষ বন্ধুই কিন্তু আপনাকে বলে দেবে যে কী স্টোন পড়তে হবে বা কী খুলতে হবে। যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে, একটু সময় দিলে আমরা কিন্তু ওভার দ্য ফোন ডিটেলেই আলোচনা করে দেবো এবং আপনার প্রশ্নের উত্তর প্লাস আমরা যেটা দেখছি সেগুলোকেও কিন্তু ডিটেলেই ডিসকাশন করে দেবো। চলে আসছি দ্বিতীয় পয়েন্টে। দেখুন, বৃহস্পতি পঞ্চমে তুঙ্গস্থ হচ্ছে। পঞ্চম হচ্ছে কি, হায়ার স্টাডিজ, প্রেম, কেরিয়ার, রোম্যান্স, জ্ঞান, বুদ্ধি। বৃহস্পতির মতো একটা নলেজেবল গ্রহ, সে যখন পঞ্চমে তুঙ্গস্থ হবে
অবশ্যই আপনি মনে রেখেবেন এখানে আপনার জন্য কিন্তু কেরিয়ারে অভূতপূর্ব গ্রোথ কিন্তু ওয়েট করে আছে। কেরিয়ারটায় গ্রোথ, কেরিয়ারের আপলিফটমেন্ট, কেরিয়ারের এস্টাবলিশমেন্ট এগুলো কিন্তু হতে পারে। হায়ার স্টাডিসে আপনি খুব ভালো ফলাফল পাবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন কোনো কোর্স বহুদিন ধরে আপনি হয়তো মনের আপনার ইচ্ছে ছিল, এটা মীন রাশির জন্যও বলছি, হয়তো সাড়ে সাতির প্রভাবে সেটা হয়ে উঠছিল না, বা আপনার হায়ার স্টাডিজটা কোনো কারণে আটকে গিয়েছিল, বা গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছে ছিল সেটা হয়ে ওঠেনি। যে কোনো রকমের কোর্সে আপনি কিন্তু এই 2রা জুন থেকে অক্টোবরের ভেতর অ্যাডমিশন করে নিতে পারেন। যারা ডিস্টেন্স লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন ওই সময়টা কিন্তু তাদের জন্য বেশ ভালো। আবারও বলবো, ট্রানজিটের ওপর ভিত্তি করে বলছি, দশা অন্তর্দশা যদি খুব নেগেটিভে চলে এই ফলগুলো কিন্তু ততটা মাত্রায় পাবেন না। সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষবন্ধু কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি। জ্যোতিষবন্ধুর কাছে গিয়ে, এখনও বলবো এখনও সময় আছে, কোনো জ্যোতিষবন্ধুর কাছে গিয়ে সামনের দিকের কিছু বছর কেমন যাবে অবশ্যই কিন্তু জেনে নিন। 2026-এর পর 27, 28, 29 এই জায়গাগুলো ভালো করে দেখে নিন, সেটা আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ, এবার আমি বলবো যে আপনার নলেজ বৃদ্ধি হবে, আপনার এডুকেশানে যারা উচ্চশিক্ষা যাদের মনোযোগ সরে গিয়েছিল হায়ার স্টাডিসে, তাদের কলেজ লেভেল এডুকেশানে কিন্তু অনেক উন্নত হবে। এই জায়গাগুলো আমরা জন্মচক্রের মধ্যে এই মুহূর্তে কিন্তু মীন লগ্ন সাপেক্ষে বেটার দেখতে পাচ্ছি, এবং অবশ্যই মীন রাশির জন্য কিন্তু প্রযোজ্য হবে। আপনাদের তৃতীয় যে ভালো পয়েন্ট সেটি হলো মীন লগ্ন বা রাশি অধিপতি বৃহস্পতি নিজেই তুঙ্গস্থ হওয়ার জন্য, লগ্নপতি পঞ্চমে তুঙ্গস্থ হওয়ার জন্য আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু র্যাডিক্যাল একটা চেঞ্জ এবং ভালো গ্রোথ এক্সপেক্ট করা যায়। কারণ একটা জিনিস মনে রাখবেন, পঞ্চম হচ্ছে কি প্রেম এবং পূর্বপূর্ণ কর্মফল। যদি আপনার অতীত জীবনের যে স্টোরি রয়েছে বা গল্প রয়েছে সেখানে যদি আপনার পূর্বপূর্ণ কোনো কর্মফল থেকে থাকে, সেইখানে কিন্তু প্রত্যেকেরই থাকে কম বেশি, সেখান থেকে এই সময় বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে কিন্তু আপনাকে কিন্তু অনেক নতুন প্রেমের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারে। এবং এটাও হতে পারে যে প্রেমগুলো বিবাহের দিকে যাবে সেই প্রেমগুলোকে আরও মজবুত করতে পারে। এখন যারা প্রেম সম্পর্ক রিলেশনশিপে প্রচণ্ড মাত্রায় স্ট্রাগল করে চলেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, একটু পারলে পেশেন্স নিয়ে থাকুন, ধৈর্য ধরুন, সেটা আপনার জন্য খুব ভালো হতে পারে। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন যে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর কিন্তু যে প্রেমগুলো আপনার অরিজিনালি বিবাহের দিকে একটা ম্যাচুরিটি নেবে সেই প্রেমগুলোকে কিন্তু বৃহস্পতি অনেকটা আপগ্রেড করবে, মানে সেই সম্পর্কটাকে আপগ্রেড করবে। এবং যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের জীবনে নতুন প্রেমের কিন্তু সঞ্চার হতে পারে। বৃহস্পতির প্রভাবে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং মজবুত প্রেম হবে, এটাও একটা কিন্তু ভালো সাইনের মধ্যে পড়ে। আচ্ছা, চতুর্থ ভালো পয়েন্টটা বলার আগে বলবো, যারা যারা মেম্বারশিপ নিতে আগ্রহী আছেন অবশ্যই মান্থলি 59 টাকা মেম্বারশিপ নিতে পারেন। সেখানে মাসের মধ্যে 2টি করে প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, আমরা দেখে সেটা পার্সোনালি আপনাকে রিপ্লাই করব। এবং সমস্ত পূজা পাঠবিধি, তিথি নক্ষত্র, আপনাকে দিনপঞ্জিকা ব্যবহার করতে হবে না, আমরা সব কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবো। বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ উপাচার, তিথিভিত্তিক যে কার্যকরী উপাচারগুলো হয় সেগুলোকেও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। এবং অবশ্যই আপনাদের ভোটের ওপর ভিত্তি করে কিন্তু ভিডিও বানানো হবে। কিছুদিন আগে কেতুর একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেই ভিডিওটাকেও বানানো হয়েছিল আপনাদের মানে পার্সোনাল রিকোয়েস্টে। এবং অবশ্যই কিন্তু এটাও বলে দেবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের মেম্বারশিপ নিতে পারেন 59 টাকায় মান্থলি। আমরা তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, যারা নিয়েছেন বা যারা নিচ্ছেন, অনেকে জানাচ্ছেন না, এটা করবেন না, জানিয়ে দেবেন, আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেব। এবং সেইভাবে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু তিথি নক্ষত্র যেরকম আমি বললাম পাঠিয়ে দেওয়া, দিন পঞ্জিকা না ব্যবহার করেও সেটা জেনে যাওয়া, মাসের ভালো দিন খারাপ দিন সেই সমস্ত রিপোর্টগুলো পাওয়া, এগুলো সবই কিন্তু আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড করে দেবো। হ্যাঁ, চতুর্থ ভালো পয়েন্টের মধ্যে আমি একটা কথা বলবো যে আপনাদের কর্মস্থানে কিন্তু 7.5 চললেও কিছুটা হলেও গ্রোথ থাকবে। দেখুন, 2রা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। 2রা জুন পর্যন্ত বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি আপনার দশম ঘরকে প্রভাবিত করার জন্য কর্মভাবটা কিন্তু খুব বেটার থাকছে। কাজের দিকে 7.5 চললেও কিন্তু মীন রাশি একটা গ্রোথ অবশ্যই কিন্তু পাবে। এবং এটাও আমি বলে দেবো, কাজের ক্ষেত্রে যে শনির যে প্রবলেমটা ইন জেনারেল ছিল, এটা 2025 সালেও আছে অবশ্য, যে মানে 7.5 চললে বা শনির প্রভাব চলে যে কোনো জিনিসকে একটু স্লো করে দেয়। কিন্তু লক্ষ্য করবে মীন রাশির ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ধীর গতিতে হলেও কিন্তু কাজকর্ম বা কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। কারণ বৃহস্পতির প্রভাব এটা কিন্তু সর্বাধিক একটা ফল দিচ্ছে। বৃহস্পতির সর্বাধিক ফলটা পাওয়ার জন্য এটা আমি মনে করি যে এখানে কিন্তু আপনারা একটা বেটার গ্রোথ পাচ্ছেন। এবং এটা কিন্তু আপনারা 2026 সালেও আপনারা কিন্তু পাবেন, বহাল থাকবে 2রা জুন পর্যন্ত। এটা একটা বেটার টাইম হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা একটা ভালো পয়েন্ট আমাদের চোখে পড়লো।
5 নম্বর ভালো পয়েন্ট, দেখুন 5 নম্বর ভালো পয়েন্টটার ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নবম ঘরে পড়বে 2রা জুন থেকে অক্টোবর। ওই যে টাইম ফ্রেমটা বলছি, ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি একটা জিনিস মনে রাখবেন, লক্ষ্য করে দেখবেন যে আপনার ভাগ্যোন্নতি, ভাগ্য কিছুটা সাপোর্ট দেওয়া, সহায় থাকা, যে কোনো কাজ, ভাগ্য মানেটা কি, যে আপনার সিচুয়েশানটা কেমন, আপনি যা চাইছেন কতটা তা পাচ্ছেন, পরিস্থিতি আপনার কতটা অনুকূলে আছে, আপনার মন কতটা ভালো আছে, এটাকেই ভাগ্য বলে। তাহলে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে থাকার জন্য আমি এইটুকু মনে করি ভাগ্যস্থানে কিন্তু অনেকটাই বেনিফিটেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। 7.5-এর মধ্যে মীন রাশির ভাগ্য কিছুটা সহায় হবে মাঝামাঝি সময় থেকে 2026, এবং অবশ্যই কিন্তু কোনো আটকে যাওয়া কাজগুলো কিন্তু এগোতে পারে। 6 নম্বর ভালো পয়েন্ট, দেখুন 6 নম্বর ভালো পয়েন্টটা ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান। ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করলে, মূল ত্রিকোণে অবস্থান করছে, ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্য আপনার কোনো পুরনো রোগ ভোগ যেটা এতদিন ডায়াগনোসিস হচ্ছিল না, হঠাৎ করে মাথাছাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু আপনি চিন্তা করবেন না, যদি কোনো ডিজিজ বা কোনো কিছু অনেক দিনের পুরনো কোনো রোগ যদি আপনার ভেতরে থাকে বা অসুখ থাকে, সেটা সামনে এলে সেখান থেকে কিন্তু ট্রিটমেন্টের একটা ওয়ে আউট বেরোনো, এটাও কিন্তু হতে পারে। কেতু ষষ্ঠে কিন্তু মূল ত্রিকোণে শত্রু চিহ্নিত করতে সাহায্য করবে, এটা একটা বেটার সাইন। এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং অবশ্যই কিন্তু কম্পিটিশন কাজে হার্ড কম্পিটিশন থাকবে, গোপন শত্রুতা বাড়াবে, কিন্তু তার মধ্যে শত্রুগুলোকে আপনি অন্তত চিনতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, এটা কিন্তু একটা বেটার সাইনের মধ্যে পড়ে। 7 নম্বর ভালো পয়েন্ট, রাহু দ্বাদশে সারা বছরই 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু দ্বাদশে থাকার জন্য বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশে সেটেল হতে চাইছেন, স্টেবল হতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু 2026 সাল একটা রিমার্কেবল বছর হতে পারে। খেয়াল রাখবেন একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছি, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘর বা দ্বাদশ ঘরটা যদি ভালো না হয়, দ্বাদশ পতি যদি ভালো অবস্থানে না থাকে, বিশেষ করে দ্বাদশ ঘরে কোনো অশুভ যোগ হয়ে থাকলে, তখন কিন্তু রাহু আপনাকে খুব বেশি দিন এই সাপোর্টটা দিতে পারবে না। যে জিনিসটা প্রত্যেকেই ভুল করে, যে হয়তো মনে হতে পারে টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলছে বা আমি এখান থেকে বলে যাচ্ছি, আপনারা হয়তো বিদেশে কানেকশান পাচ্ছেন, গেলেন, পরে ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়লেন লং রেসে গিয়ে। রাহুর অবস্থান সবসময় মনে রাখবেন, সেটা কিন্তু লং রানে ভালো ফল দেয় না। এটা আমি আগেও প্রচুর ভিডিওতে বলেছি, সেটা যে কোনোভাবেই হোক। যদি দ্বাদশ ঘরে কোনো জন্মছকে অশুভ যোগ হয়ে থাকে, বিদেশ যাত্রার স্কোপ পান, অবশ্যই কিন্তু জন্মছকটা কিন্তু বিচার করে তবেই কিন্তু এগোবেন। আদারওয়াইজ ক্ষেত্রে লং রানে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তবুও হরোস্কোপ থেকে এখানে নেগেটিভ কথা বলছি না, দেখে যেটা মনে হচ্ছে বিদেশ যাত্রার কানেকশান আপনাদের কিন্তু খুব জোরালো হতে চলেছে। বিদেশ যাত্রার অপরচুনিটিস পেলে সেটা অ্যাভেল করুন, তবে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন। আচ্ছা, আরও কিছু পয়েন্ট আমি বলে দিচ্ছি। বৃহস্পতি চতুর্থভাবে থাকছে 2রা জুন পর্যন্ত। 11ই মার্চ থেকে বৃহস্পতি কিন্তু আবার যা দেখতে পাচ্ছি মার্গী হবে। এই মার্গী হয়ে যাওয়ার জন্য মন মানসিকতা ইমপ্রুভমেন্ট, দশমপতি চতুর্থে থাকার জন্য গৃহে বসে কাজগুলো কিন্তু 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত ভালো হবে। তার আগেও হতে পারতো 11ই মার্চের আগে, কিন্তু বৃহস্পতির রেট্রোগেশনে থাকার জন্য পুরো ফল তো হয়তো পাবেন না। যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে তারা একটু চাপের মধ্যে থাকতে পারে কাজকর্ম নিয়ে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু অন্যদের জন্য ভালোই যাবে। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে, তুঙ্গস্থ হয়, দশমপতি পঞ্চমী তুঙ্গস্থ হচ্ছে। কাজকর্ম পাওয়ার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু প্রচুর গ্রোথ বাড়বে। এইটুকু আমি বলবো যে 2রা জুনের পর থেকে যারা খুব কাজ খুঁজছেন, একটা 11ই মার্চ থেকে 2রা জুনের ভেতর চেষ্টা করুন। যদি আপনি সাকসেস না হন, 2রা জুন থেকে অক্টোবরের ভেতর চেষ্টা করে দেখবেন। কর্মপ্রাপ্তির কিন্তু যথেষ্ট সম্ভাবনা হরোস্কোপ কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এই জায়গাটা কিন্তু খুব বেটারমেন্ট আমার হরোস্কোপ দেখে কিন্তু মনে হচ্ছে। কাজের জায়গাটা কিন্তু এতটাই বেটার থাকছে। এছাড়াও 2রা জুন থেকে একাদশে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ার জন্য পঞ্চম একাদশ কানেকশান হওয়ায় লাভ বা সার্বিক লাভ, এই জায়গাগুলো কিন্তু একটুখানি হতে পারে। এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট বলে আমি অন্তত মনে করি। এছাড়াও আমি বলবো অন্যান্য গ্রহগুলোকে নিয়ে কিছুটা আমি বলে দিই, যে শুক্র যেমন 26শে মার্চ থেকে দ্বিতীয়ভাবে থাকবে। এই সময় থেকে কিন্তু ব্যাংক সেভিংস বা এই জায়গাগুলো কিন্তু বেটার হতে পারে 28 দিনের জন্য। তৃতীয়ভাবে শুক্র 19 এপ্রিল থেকে সক্রিয় হবে, সেখানে কিন্তু শুক্র কিছুটা কিন্তু অলসতা বাড়ালো, আপনাকে কিন্তু ভোগ সুখের প্রতি চাহিদা বাড়াবে, এগুলো একটা বেটার সাইন। এবং যদি হরোস্কোপটা ভালো করে দেখেন, এখানে যে মঙ্গল 11ই মে থেকে কিন্তু আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে মূল ত্রিকোণে। এই টাইম ডিউরেশন বা টাইম ফ্রেমের মধ্যে আপনার কিন্তু ব্যাংক সেভিংস বাড়া এবং অবশ্যই কিন্তু কিছু প্রফিট এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, তো যতটা পারা যায় আমি বললাম। হ্যাঁ, অনেক পয়েন্ট হয়তো মিস করেছি, সেগুলো নেক্সট কোনো ভিডিওয় জানিয়ে দেবো। আবারও বলবো একটা কথা, যে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে বলছি মানে এই নয় যে আমি জোর করে আপনাদেরকে কারুর কাছে যেতে বলছি।
আপনারা যদি একটু বুঝতে পারেন আমি কি বলেছি, তাহলে একটু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন যে নেক্সট ইয়ারটা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং তারপরে 4-5 বছর ক্যালকুলেট করে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।